মঙ্গলবারের রান্না বান্নাতে কী কী ছিল। তো এই তো দেখেন, একটা ছোট্ট গাছে কতগুলো করমচা না কি একটা বিলম্ব ধরেছে। তো আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছুটা মাছ বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, মলা মাছ। সেটাই পরিষ্কার করে ধুয়ে নেব। তো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মলা মাছটা দুইভাবে রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়ে তারপরে যে একটা আলু একদম কুচি করে কেটে দিয়েছিলাম। তো শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প একটুখানি জিরা গুঁড়ো দিয়ে আমি তরকারিটা একটু ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে 5 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি এর উপর দিয়ে মাছটা দিয়ে দিব। অনেকেই ভেজে রান্না করে, তো আমি এভাবেও রান্না করি, ওভাবেও রান্না করি, তবে এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, 10-15 মিনিট রান্না করেই কিন্তু আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে মলা মাছ। আর একদম টাটকা পুঁই শাক দিয়ে মাছটা রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি কিছুটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, এখন স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য একটুখানি জিরা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছুটা পানি দিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে রান্না করব। তো 5 মিনিট পরে আমি এখন এই ঢাকনা উঠিয়ে আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। তো এইভাবে পুঁই শাক রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। কে কীভাবে রান্না করেন সেটা অবশ্যই জানাবেন। তো যাই হোক, আবারও আমি 5 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে এর উপরে মাছগুলো দিয়ে দেব। তো কাঁচা মাছ দিয়ে এইভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকেই ভেজে রান্না করেন, তো আমার কাছে এটা বেশি ভালো লাগে, যার কারণে আমি এটাই করি। তো যাই হোক, 10 থেকে 15 মিনিট লাগবে আমার রান্না হতে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু শেষ। আর এত বেশি মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না। আর এটা হচ্ছে পটল ভাজি। তো এই পিঠাগুলো আমি বানিয়েছিলাম। তো এই পিঠাগুলো দেখতে দেখেন কতটা সুন্দর। এটা কিন্তু সম্পূর্ণ ডাইস ছাড়া হাতেই কিন্তু তৈরি করা যায় এই ডিজাইনটা। তো এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে, যদি রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু নারকেলের পুর দেওয়া আছে, দেখতেও সুন্দর আর খেতেও অনেক বেশি মজা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।